নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেব, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের যে পুরনো প্রোফাইল পিকচার আছে, যেটাতে লাইক আছে, ধরুন কমেন্ট আছে অনেক, ঠিক আছে, সেটাকে আপনারা আবার কিভাবে আপলোড করতে পারবেন, অর্থাৎ পুনরায় আবার সে ফেসবুক প্রোফাইলের ফটো কিভাবে আবার আপনারা আপলোড করবেন, সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটাকে ওপেন করে নিতে হবে। আমার ফেসবুক যে অ্যাপটি আছে আমি সেটিকে ওপেন করে নিচ্ছি। আমি দেখুন ফেসবুক আমার অ্যাপটি ওপেন করে নিলাম। তারপরে এখানে একটা পেনের, আমার ধরুন এইটা এখন প্রোফাইল পিকচার আছে, ধরুন বন্ধুরা দেখুন এটা আমার প্রোফাইল পিকচার আছে, যেটা আমি এখন চেঞ্জ করতে চাইছি। ধরুন আপনিও আপনারটা চেঞ্জ করতে চাইছেন, কীভাবে করবেন? তো আপনারা প্রথমে কি করবেন, এই যে প্রোফাইল, আপনাদের ফেসবুকের প্রোফাইলটা খুলে তারপরে এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে, মানে এই কভার ফটোতে একটা পেন আইকন দেখতে পারবেন, পেনের আকারে বা কলমের আকারে, এটাতে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, আমি এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে তারপর আপনারা কি করবেন, এই যে প্রোফাইল পিকচারের একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, সেখানে টাচ করে দেবেন। এই দেখুন প্রোফাইল পিকচারের উপরে একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন, এইটাতে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এইখানে আপনারা চুজ প্রোফাইল পিকচারে এখানে টাচ করে দেবেন। এই দেখুন চুজ প্রোফাইল পিকচার, এই চুজ প্রোফাইল পিকচার আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এইখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন। উপরে দেখুন ক্যামেরা রোল, ফটোস অফ ইউ, তারপর সাজেস্টেড ফটো, এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন। দেখুন ক্যামেরা রোল, ফটোস, সাজেস্টেড ফটোস। এখানে আরেকটু সাইড করে আপনারা পাশে দেখবেন, ডান পাশে আরেকটু এই দেখুন আপলোড বলে একটা অপশান দেখতে পারবেন। এই আপলোডে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন আপলোডে টাচ করে দেবেন। ঠিক আছে, আপলোডে টাচ করে দিলে আপনারা যে যে ফটোগুলো আপলোড করেছিলেন সেগুলো কিন্তু দেখাবে। ধরুন আমি এই ফটোটা আবার আপলোড করব, আমার এই ফটোটা অনেক একবার আমি আপলোড করেছিলাম, সেই ফটোতে কতগুলো লাইক আসছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই ফটোতে আমি যদি টাচ করে দিই, দেখুন এটাতে যতগুলো কিন্তু লাইক এসছে, কমেন্ট এসছে, সেগুলো কিন্তু দেখাবো আপনাদের আমি। ঠিক আছে, সেভ বাটনে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভ বাটনে আপনাদের ক্লিক করে দেখাবো। তো সেভ বাটনে আপনারা ক্লিক করে দেবেন যদি আপনারা আপনাদের পছন্দ বা পুরনো প্রোফাইল পিকচারটা পরিবর্তন করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন, তো এই সেভ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। আমি এই সেভ বাটনে ক্লিক করে দিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপলোডটা হয়ে যাবে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, চেঞ্জ কিন্তু হয়ে গেল। এই দেখুন এবার আমি আপনাদের আমার ব্যাক করে দেখাবো যে এটাতে কতগুলো কমেন্ট ছিল, লাইক ছিল, সেগুলো আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি ব্যাক করে আবার চলে যাচ্ছি। তারপর আমি স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসলাম। এই দেখুন জাস্ট নাও, এই দেখুন জাস্ট নাও লেখা আছে, এখন আমি এটা আপলোড করেছি। ঠিক আছে, এই দেখুন জাস্ট নাও, এটাতে এই দেখুন বন্ধুরা, এখানে লাইক দেখুন কতগুলো এসছে। লাইক 25টা ছিল। ঠিক আছে, 25টাই কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, আগেও 25টা ছিল, এখনও কিন্তু 25টা রয়ে গেছে। মানে আগে যা যা লাইক ছিল সেগুলো কিন্তু এখানে দেখাবে, কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না। আর আমার এটা আগের প্রোফাইল পিকচার ছিল, এই দেখুন এটাতে কোনো লাইক টাইক কিচ্ছু ছিল না কিন্তু। ঠিক আছে বন্ধুরা, তো আপনারাও চাইলে আপনাদের পুরনো প্রোফাইল পিকচার কিন্তু আপনারা আবার নতুনভাবে আপলোড করতে পারবেন, কিন্তু কোনো রকমভাবে লাইকটাও কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, লাইকগুলো থাকবে, কমেন্টগুলো থাকবে, তারপর রিয়াকশানগুলো থাকবে, কমেন্টগুলো থাকবে, সব কিছু কিন্তু থাকবে।